বিশ্বের অন্যতম বিরল বৃক্ষ প্রজাতি ডেন্ড্রোসেরিস নেরিফোলিয়াকে বিলুপ্তির হাত থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছেন বিজ্ঞানীরা। চিলির একটি প্রত্যন্ত দ্বীপে টিকে থাকা প্রজাতিটির একমাত্র বুনো গাছ থেকে সফলভাবে বীজ সংগ্রহ ও সংরক্ষণ করা হয়েছে, যা এর অস্তিত্ব টিকিয়ে রাখার নতুন সম্ভাবনা তৈরি করেছে। চিলির উপকূল থেকে প্রায় ৬৭৩ কিলোমিটার দূরে অবস্থিত আগ্নেয় দ্বীপপুঞ্জ হুয়ান ফার্নান্দেজের রবিনসন ক্রুশো দ্বীপ এই বিরল গাছটির একমাত্র প্রাকৃতিক আবাসস্থল। একসময় দ্বীপ জুড়ে প্রচুর পরিমাণে দেখা গেলেও পরিবেশগত বিপর্যয়, বন উজাড়, দাবানল, মাটি ক্ষয়, গবাদি পশুর চারণ এবং আগ্রাসী উদ্ভিদ প্রজাতির বিস্তারের কারণে বর্তমানে প্রকৃতিতে মাত্র একটি গাছ টিকে রয়েছে। উদ্ভিদ সংরক্ষণের ক্ষেত্রে বড় অর্জন হিসেবে সেই পুরো গাছটি থেকে সংগৃহীত বীজ ইংল্যান্ডের কিউ ওয়ার্কার্সের মিলেনিয়াম সিড ব্যাংকে সংরক্ষণ করা হয়েছে। সেখানে বিজ্ঞানীরা দীর্ঘমেয়াদী বীজগুলো রক্ষা করার পাশাপাশি নতুন চারা উৎপাদনের কাজও চালিয়ে যাচ্ছে। গবেষকদের এক্স-রে পরীক্ষা দেখা গেছে সংগ্রহ করা ২৯টি বীজের মধ্যে ২৫টি অঙ্কুরোদ্গমের উপযোগী। ফলে প্রজাতিটি পুনরুৎপাদন ও সংরক্ষণের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মিলেনিয়াম সিড ব্যাংক পার্টনারশিপের কর্মকর্তা অ্যালিস হাডসন জানান, বর্তমানে যে চারাগুলো লালন পালন করা হচ্ছে সেগুলো পরিণত ফুল ও বীজ উৎপাদন করতে পারলে ভবিষ্যতে আরও বিস্তৃত সংরক্ষণ কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে। তবে বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, মাত্র একটি বুনো গাছ টিকে থাকায় প্রজাতিটির জিনগত বৈচিত্র্য অত্যন্ত সীমিত। ফলে প্রজননগত জটিলতা ও কম উর্বরতার ঝুঁকি এখনও রয়ে গেছে। তবুও সংরক্ষিত বীজ ও চারা ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা বলয় তৈরি করেছে।